নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। সিংহ রাশির জাতকদের জন্য ১৯ থেকে ২৫ জানুয়ারি সপ্তাহটি মানসিক স্থিরতা, অর্থ, কর্মজীবন এবং পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বয়ে আনছে। সতর্কতা, ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে সপ্তাহটি সহজ ও ফলপ্রসূ হতে পারে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই সপ্তাহে প্রকৃত চিত্র কি বলছে। তো প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং মানসিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। শনি অষ্টম ঘরে অবস্থান করায় সাম্প্রতিক মানসিক চাপ এবং অবসাদ এখনো প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে বিশ্রাম নেওয়া অপরিহার্য। নতুন কার্যকলাপ, বিনোদন বা সামাজিক কর্মকাণ্ড থাকলেও নিজের শরীর এবং মনের জন্য পর্যাপ্ত সময় রাখুন। ধীরে ধীরে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে রিল্যাক্সেশন, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সচেতন শ্বাস প্রশ্বাস গুরুত্বপূর্ণ। শান্ত ও স্থিতিশীল মন থাকা মানসিক চাপ কমাতে সাহায্য করে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা অযথা উদ্বেগে থাকা পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। তাই সচেতনভাবে প্রতিদিন সময় বের করে নিজেকে মানসিকভাবে রিল্যাক্স করতে হবে। সঠিক বিশ্রাম এবং নিজের প্রতি যত্ন নেওয়ার মাধ্যমে আপনি এই সপ্তাহে মানসিক স্থিতি বজায় রাখতে সক্ষম হবেন। অর্থ এবং খরচ সংক্রান্ত তথ্যই দেখা যায় অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশির জন্য এই সপ্তাহটি সংযম এবং পরিকল্পনার প্রয়োজনীয়তা দেখাচ্ছে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা জরুরি। যদি আপনি অতিরিক্ত খরচ করেন তাহলে আপনার আর্থিক স্থিতি ঝুঁকিতে পড়তে পারে। ইতিমধ্যেই যা আছে তা ব্যবহার করার অভ্যাস বজায় রাখলে অর্থ সঞ্চয় সহজ হবে। বড় ভাই-বোনের কাছ থেকে আর্থিক সহায়তা কম পাওয়া সম্ভব। তাদের আর্থিক অবস্থার কারণে আপনি সাহায্য না পেতে পারেন। তাই নিজের অর্থনীতি নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য। সংযমী আচরণ, বাজেট অনুযায়ী খরচ এবং অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়িয়ে চলা এই সপ্তাহের মূল চাবিকাঠি। এছাড়া অর্থনৈতিক সংযম রাখলে সামাজিক মর্যাদা ও সম্মানও বৃদ্ধি পাবে। পরিকল্পিত খরচের মাধ্যমে আপনি মানসিক চাপ ও আর্থিক উদ্বেগ দুটোই কমাতে পারবেন। আর কর্মক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতকদের জন্য সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে। রাহু সপ্তম ঘরে অবস্থান করায় অতীতের কাজ নিয়ে সমালোচনা বা তিরস্কারের সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা বা বস আপনার পূর্ববর্তী ভুল অবস্থান অথবা সম্পূর্ণ কাজের জন্য সমালোচনা করতে পারেন। তাই প্রতি কাজে সতর্কতা ও পূর্ণ মনোযোগ জরুরি। সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সমালোচনার নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। ভুল করার সম্ভাবনা থাকলেও সচেতনভাবে এবং দায়িত্বশীলভাবে কাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। এই সপ্তাহে বিচক্ষণতা, নিয়মিত পর্যালোচনা এবং দায়িত্বপূর্ণ আচরণ আপনার কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। অতীতের কাজের ভুল বা সমালোচনার মুখোমুখি হলেও সচেতন ও ধৈর্যশীল আচরণ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। শিক্ষা এবং একাগ্রতা দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মনোযোগ ধরে রাখা এবং একাগ্রতা বাড়ানো কঠিন হতে পারে। পড়াশোনায় অমনোযোগ, বিরক্তি বা অনিয়মিত রুটিন সমস্যার সৃষ্টি করতে পারে। তবে ধ্যান ও যোগ ব্যায়াম নিয়মিত করলে একাগ্রতা বাড়ানো সম্ভব। এটি মানসিক স্থিরতা তৈরি করে এবং পড়াশোনার চাপ কমাতে সাহায্য করে। সপ্তাহের শুরু থেকে নিজেকে ধৈর্যশীল রাখা অপরিহার্য। চারপাশের মানুষ আপনার দক্ষতা, সৃজনশীলতা এবং প্রতিভা যাচাই করতে পারে। তাই সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং নিজের সর্বোচ্চ প্রচেষ্টা প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। শান্ত মন বজায় রাখলে সমস্যার সমাধান করা সহজ হয়। শিক্ষার্থীরা যদি ধ্যান এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে একাগ্রতা বৃদ্ধি করে তবে সপ্তাহটি ফলপ্রসূ হবে এবং পাঠ্যক্রম বা অতিরিক্ত কার্যকলাপে সফলতা পাওয়া সম্ভব হবে। তো বিশেষ উপায় এবং পরামর্শগুলো যদি আমি দেই, আম এই সপ্তাহটি সহজ ও শান্তভাবে পার করার জন্য সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন ১৯ বার ওম ভাস্করায় নমঃ জপ করা। এই জপ মানসিক স্থিরতা বৃদ্ধি করবে, আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং ধ্যান ও মনোসংযোগে সহায়ক হবে। ধ্যান ও মনোসংযোগের মাধ্যমে চাপ কমানো সম্ভব, যা স্বাস্থ্য, কর্মক্ষেত্র এবং শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। নিয়মিত জপ এবং ধ্যান মানসিক শান্তি বজায় রাখে এবং সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে।
শান্ত মন এবং সচেতন মনোভাব নিয়ে সপ্তাহটি সহজভাবে পার করা সম্ভব হবে। এটি সিংহ রাশির জন্য মানসিক স্থিতি, একাগ্রতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকর। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এবং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।